বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। দীর্ঘ 1 মাস পর আমি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন আমি ভিডিও দেইনি। আমি মায়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই সাথে ঈদ গেল, সব কিছু মিলিয়ে আর পেরে উঠতে পারিনি ভিডিও কন্টিনিউ করতে। এবার মায়ের বাসায় লম্বা ছুটি দিয়েছি, যেমন 20 দিনের মতো থেকে এসেছি। মায়ের বাসায় যখনই যাই তখন কিন্তু আমি কখনো আর ভিডিও করি না। তো এভাবে সেভাবে করতে করতে দেখা গেল যে ভিডিও আর করা হয়নি বা আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। আমি বাসায় এসে সবার প্রথমে ভিডিওটা করেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আপনাদের কাছে খুব ভালো লাগবে। রাত থেকে ভিডিওটা শুরু করেছি, আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি। আমার মনটা কিন্তু খুবই ছটফট করছিল। তবে কি বলবো, ভিডিও তো করতে পারিনি, এ কারণে আর দেওয়া হয়নি। আমি যেদিন বাসায় এসেছি তার পরদিন ভিডিওটা করে আজকে আপনাদের সাথে পাবলিশ করছি। ঈদের সময় আমি অনেক কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো দিয়ে তো আর ঘর সাজানো হয়নি। ভাবলাম এখন ঘরটা সাজিয়ে তুলি একদম মনের মতো করে। শুরুতে বেডরুম থেকে শুরু করেছি। খাটটাকে ভালো করে টান টান করে গুছিয়ে নিয়েছি। তারপর যে রানারগুলো এনেছিলাম সেগুলো এখন এক এক করে বিছিয়ে দিচ্ছি। প্রথমে ওয়ার্ড্রোবের ওপরটা আগে বিছিয়ে নিয়েছি। খুব সুন্দর অ্যাশ কালার আর গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর একটা রানার সেট এটা। এই রানারটা আমার খুবই পছন্দ হয়েছিল, তবে রানারের মধ্যে একটু সমস্যা ছিল, ডাবল সেলাই ছিল। তারপরেও মনে হলো যে এই সেলাইটা তো আর দেখা যাবে না, দেখতে খুবই সুন্দর, এ কারণেই নিয়ে নেয়া। আমি কিন্তু ঈদে অনেক কেনাকাটা করেছি সংসারের জন্য, ডাইনিং টেবিলের কাভার, সেই সাথে বিছানার চাদর, তারপর আরও অনেক কিছু রানার সহ কেনাকাটা করা হয়েছে। তো আজকে ভাবলাম প্রত্যেকটা জায়গার রানারগুলো চেঞ্জ করে দিব। আমার বাসায় যে জায়গাগুলো আছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি রানার বিছিয়ে রাখতে। তো এ কারণে আমার রানার অনেক বেশি লাগে, আর আমার যখন ভালো লাগে আমি কিন্তু কিনে ফেলি। ওয়ার্ড্রোবের উপরে রানারটা চেঞ্জ করার পর এখন আমি ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে মুছে রানার বিছিয়ে দিব। ভুলবশত আমি মোবাইল ফেলে আমার এই ড্রেসিং টেবিলের উপরের আয়নাটা ভেঙে ফেলেছিলাম, তবে আলসেমি করে না আর এখনও পর্যন্ত এটা লাগানো হয়নি। নতুন একটা কিনে এনে শুধুমাত্র লাগিয়ে দিলেই হবে, তবে এটাই আর করা হচ্ছে না। যদি গ্লাসটা ফাটা না থাকতো তাহলে মাঝে মাঝে রানার ছাড়াও আমি এটা অর্গানাইজ করতে পারতাম ড্রেসিং টেবিলটা। তবে এখন যেহেতু ফাটা জায়গা আছে, মানে গ্লাসটা ফাটা, এ কারণে আমি সবসময় এখানে রানারটা বিছিয়ে রাখি। আজকে খুব সুন্দর একটা রানার বিছিয়েছি, একদম আকাশি কালার আর অ্যাশ কালারের মধ্যে খুবই দারুণ একটা রানার। এই রানারটাও কিন্তু আমি খুব পছন্দ করে কিনেছি। আগে যা ছিল তা দিয়েই অর্গানাইজ করেছি, শুধুমাত্র রানারটা চেঞ্জ করে দিয়েছি। প্রত্যেকটা জায়গা যখন নতুন করে সাজিয়ে নিচ্ছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, কারণ আমি যে কোনো জায়গা নতুন করে অর্গানাইজ করতে অনেক পছন্দ করি। আর যে কোনো জায়গা দেখবেন কয়েকদিন পরপর যদি অর্গানাইজ করা হয় নতুন করে, তাহলে খুব নতুনত্ব লাগে, মনে হয় কি যে এটা অনেক দিন পর এত সুন্দর লাগছে দেখতে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ড্রেসিং টেবিলটাও ওয়ার্ড্রোবের ওপরের মতো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম টিপটপ পরিপাটি করে। এখন খাট সাইড টেবিল বক্সের ওপরটা যা যা ছিল সব তুলে নিয়েছি আর ওপরটা ভালো করে মুছে নিচ্ছি। ওপর বলবো কেন, একদম নিচের অংশগুলো ভালো করে মুছে নিয়েছি। তারপর হলুদ একটা গোল প্লেসমেট ছিল সেটা দিয়ে তারপর আগে যা ছিল সব ভালো করে দিয়ে দিয়েছি। আর মোড়াতে যা ছিল তাই আছে, সুন্দর করে একটু ঝাড়া মোছা করে অর্গানাইজ করে নিয়েছি। এখন পুরোটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এখন রাতের বেলা লাইটিংয়ের জন্য অনেক কিছুই সেরকম একটা সুন্দর লাগছে না, তবে দিনের বেলা করলে কিন্তু আরও ভালো লাগতো দেখতে। আমার ভালো লাগার দরকার নেই, এখন আমার কাজ করতে ইচ্ছে করছে তাই ঝটপট করলাম। ভাবলাম আমি যেহেতু কাজ করব, আমি আমার প্রিয় আপুদের সাথেও এটা শেয়ার করি, আপুদের কাছেও ভালো লাগবে। তো এই তো বেডরুমটা কমপ্লিট করার পর আমি এখন ডাইনিং রুমে চলে এসেছি।
ডাইনিং টেবিলটা এখন একদম টিপটপ করে গুছিয়ে নেব। আগে যেরকমটা ছিল সেটা একটু শেয়ার করি। ধুলাবালিতে তো একদম আচ্ছন্ন হয়ে আছে, সেগুলো এখন সব আমি তুলে ভালো করে মুছে নেব। এই কাজটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, কারণ আমার যেহেতু 2টা বেবি আছে, আবার আমার শ্বশুর শাশুড়িও আছে, আপনাদের ভাইয়া দোকান থেকে বাসায় চলে আসবে। সব কিছু মিলিয়ে কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যেই কাজটা করছিলাম। যেহেতু আমি কেনাকাটা করেছি, কেনাকাটা করার পর এগুলো সাজানো পর্যন্ত কেন জানি আমার ভালো লাগে না। হয়তোবা আমার মতো যে সকল আপুরা অর্গানাইজ করতে পছন্দ করেন তাদের কাছেও এমন লাগে, তাই না? এখন আমি ডাইনিং টেবিলের ওপরে যা কিছু ছিল সব সরিয়ে রেখেছি, আর উপরের যে কাভারটা ছিল সেটা তুলে ভাঁজ করে রেখে দিয়েছি। পরবর্তীতে কোনো একটা দিন আবারও বিছিয়ে নেওয়া যাবে। আর খুব সুন্দর একটা টেবিল কাভার কিনেছি মেরুন কালারের মধ্যে, কারণ আমার চেয়ারের কাভারগুলো যেহেতু মেরুন কালার, এ কারণে আমি চেষ্টা করেছি আমার ডাইনিং টেবিলের কাভারটাও মেরুন কালার নিতে। আর কেন জানি ঘর সাজানোর যে কোনো জিনিস আমার কাছে মেরুন কালারটাই খুব ভালো লাগে। আপনারা হয়তোবা দেখেন আমার যে পর্দাগুলো আছে সেগুলোও কিন্তু মেরুন কালার। এ কারণে ভাবলাম যে ডাইনিং টেবিলের কাভারটাও ম্যাচিং করে নেই। কাভারটা কিন্তু খুবই সুন্দর, কাপড় টাইপের কাভার, মানে নেটের উপরে, খুবই সুন্দর। বাস্তবে দেখতে তো খুবই ভালো লাগে, জানি না ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তো ডাইনিং টেবিলের উপরে বিছিয়ে তারপর উপর থেকে আমি ট্রান্সপারেন্ট যে কাগজটা আছে, পেপারটা, সেটা বিছিয়ে দিব। ওইটা না বিছালে তো একদমই আর হবে না, কারণ ওইটা ছাড়া এই কাভারটা একদিনেই শেষ করে দিবে। যেহেতু বাচ্চাদের ঘর, ওরা একবার খেতে বসলেই কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। কাভারটা বিছানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যেহেতু আমি মেরুন কালারের টেবিল ক্লথ কিনেছি, টেবিল কাভার, এ কারণে ভাবলাম গোল্ডেন কালারের মধ্যে যদি আমি রানারটা রাখি তাহলে হয়তোবা ভালো লাগবে। হ্যাঁ, আমার কথার কাজে কিন্তু মিলে গিয়েছে। আমি যখন মার্কেটে গিয়েছিলাম তখন এই রানারটা আমি খুব পছন্দ করে কিনেছি। তো এখন দেখলাম বিছানোর পর অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো আমি যদি পেতাম গোল্ডেন কালারের কিছু প্লেসমেট তাহলে নিয়ে নিতাম, আরও ভালো লাগতো দেখতে। উপরে ট্রান্সপারেন্ট কাগজটা বিছাতে বিছাতে আমার একটু সময় লেগে গিয়েছে, আর এই কারণে আমি কিন্তু রাতে আর কমপ্লিট করিনি, রেখে দিয়েছি ওভাবেই। আর সকালবেলা আমি আমার হাতের সমস্ত কাজকর্ম শেষ করে তারপর আবারও অর্গানাইজ করা শুরু করেছি। গত রাতে আপনাদের ভাইয়া চলে এসেছে, সেই সাথে বাচ্চাদের খাবারের সময়ও হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে না, আর এই অর্গানাইজের কাজটা করা যাবে না, আমি আমার মতো করে চলতে হবে, কারণ সংসারটা যেহেতু আমার, আমি যদি একটু এদিক সেদিক করি তাহলে কিন্তু সবার খাওয়া দাওয়া একটু সমস্যা হয়ে যায়। তো এই কারণে রাতে আর করিনি, সকালবেলা কাজকর্ম শেষ করে আবারও শুরু করেছি। তো আপনাদের ভাইয়া কিন্তু এখন সে মনে হয় ব্রাশ করছে, যেহেতু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, আর এই কারণে আমি সকালবেলা আমার হাতে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলতে পারি। পুরুষ মানুষ যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ কিন্তু সংসারের কোনো কাজ এগোয় না। তবে সে যদি জেগে থাকে, আপনাদের ভাইয়া যদি জেগে থাকতো সকালবেলা, তাহলে কিন্তু আমি কোনো কাজই করতে পারতাম না, তখন আমার মেজাজ খুব খিটখিটে হয়ে থাকতো। তবে আপনাদের ভাইয়া ঘুমে থাকতে থাকতে আমি কিন্তু ভোরে উঠি, আর এরপর আমি আমার হাতের সমস্ত কাজ শেষ করে ফেলি। এই তো এখন আমি কাজ করতে করতে তার নাস্তা খাওয়ার সময় হলে তাকে নাস্তাটা দিয়ে দিব। এখানে আমি ডাইনিং টেবিলের চেয়ারের কাভারগুলো দিয়ে তারপর সুন্দর করে মুছে নিয়েছি প্রত্যেকটা চেয়ার। এখন হচ্ছে আমি ওভেন র্যাকটাকেও সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। তার আগে কিন্তু বেসিনের ওপর একটা তাওয়াল দিয়েছি, নতুন তাওয়াল। সব কিছুই যেহেতু নতুন, এ কারণে বাসাটা খুবই চকচকে লাগছিল দেখতে।
আমি কিন্তু আমার যে ড্রয়িং রুমটা আছে সেখানে কিছুই পরিবর্তন করিনি, কারণ সব কিছুই নতুনের মতো চকচকে। আমি এত যত্ন করে সব কিছু রাখি কি বলবো। প্রত্যেকটা জায়গা আমি খুব যত্ন করে রাখার চেষ্টা করি বলেই কিন্তু আমার ঘরটা এত সুন্দর লাগে দেখতে। আর শুধুমাত্র নতুনত্ব করেছি, উপরে একটা রানার দিয়েছি, যেই টেবিলটা আছে সোফার এখানে একটা রানার দিয়েছি গোল্ডেন কালার, দেখতে তো ভীষণ ভালো লাগছে। আর টিস্যুর বক্সটা টিস্যু দিয়ে রিফিল করে নিয়েছি। এখন আপনাদেরকে এক ঝলকে প্রত্যেকটা কর্নার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু গত রাতে অনেক কিছু পরিষ্কারের কাজ করেছি, মানে মোছামুছি করে একদম ক্লিন করেছি, যেমন সোফা থেকে শুরু করে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, আয়না, তারপর যত কিছু আছে ড্রয়িং রুম, ডাইনিং রুম, সমস্ত রুমগুলোর প্রত্যেকটা ফার্নিচার ভালো করে মুছে, শোপিসগুলো ভালো করে মুছে একদম নতুনের মতো করে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে। আমি ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। হয়তোবা আজকের ভিডিও আপনাদের কাছে অনেক খারাপ লাগবে, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। ওই যে একটু একটু করে ঘর সাজাতে সাজাতে পুরো বাসাটা যখন সাজিয়ে তুলেছি তখন একটু দেরি হয়ে গেল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।